প্রথম ট্যুর কাশ্মীর দিব না সিকিম দিব, এটা নিয়ে ভেবে ভেবে সময় কাটাচ্ছি। কারণ বিগত সময়গুলো যেগুলো চলে গিয়েছে সেগুলো কিন্তু ভালো কাটিয়েছিলাম। যেমন ইচ্ছে হতো কাশ্মীর চলে যেতাম, ইচ্ছে হতো সিকিম চলে যেতাম, ইচ্ছে হলেই কলকাতায় গিয়ে মাটির ভাঁড়ের চা খেতাম। এটা কিন্তু এখন স্বপ্নের মতো হয়েছে। যদিও কিছু মানুষ মেডিকেল ভিসায় ট্রিটমেন্ট করার পাশাপাশি এইসব জায়গায় যাচ্ছে, বিশেষ করে কলকাতায়। কলকাতা যারা মিস করি, আমরা যারা কলকাতা মিস করি, আমরা মানে এটা এখন থেকে না, অনেক আগে থেকেই। যেমন আগে একটা স্বপ্ন দেখতাম যে কলকাতা কলকাতা আসতে শরীরে একটা অন্যরকম শিহরণ আসতো যে কলকাতা তো বাংলা বাংলা ভাষাভাষী, অর্থাৎ দুই বাংলার মাঝখানে কাঁটাতারের বেড়া আমাদের বাংলা জমিনটা ভাগ করেছে, কিন্তু বাঙালির হৃদয় কিন্তু ভাগ করতে পারিনি। ওখানে অনেক বাঙালি আছে, এখানে আসতে চায়, অনেকের সঙ্গে কথা হয়। আমরা যারা ওই পাশে যেতে চাই, ভালো লাগে, তাদের মধ্যে কিন্তু হৃদ্যতা যে সম্পর্ক, সেটা কিন্তু কখনোই আপনি মানে কাঁটাতারের বেড়া দিয়ে ভাগ করতে পারবেন না, বা দুই দেশের মাঝে যুদ্ধ ভাব রেখেও সেগুলো ভাগ করতে পারবেন না। এটা হচ্ছে মূল বিষয়। এই মানে এপার বাংলার মানুষ ওপার বাংলায় যাবে, ওপার বাংলার মানুষ এপার বাংলায় আসে, এই মানে স্বাভাবিক একটা প্রক্রিয়া ছিল। এটা কখনোই এরকম মানে এই সিচুয়েশন অবস্থায়, এই বাজে অবস্থায় যায়নি। এখন বলবেন যে আগে যে সরকারগুলো ছিল তারা সম্পর্ক ভালো রেখেছিল, সেটা অবশ্য না। যে কোনোভাবে হোক, দুই দেশের মাঝে একটা সম্পর্ক খারাপ পর্যায়ে চলে গিয়েছিল, সেটা আবার ভালো অবস্থায় আসছে। আমি যেমন আমাদের একটা ট্র্যাজেডি হয়ে যায় বা অনেক বাচ্চা মারা যায়, এই সময় কিন্তু বিশেষ করে আগুনের যে একটা প্রবলেম হয়, এই সময় কিন্তু ভারত থেকে তারা কিন্তু আমাদের মানে হেল্প করার জন্য ডাক্তার পাঠিয়েছে, যদিও আমাদের এখান থেকে বলা হয়। যাই হোক, এটা তো সম্পর্ক বৃদ্ধির একটা মানে উপলক্ষ হোক, যাই হোক, মাধ্যম হোক, এটা কিন্তু সম্পর্ক বাড়ছে। এই সম্পর্ক বাড়ার ফলে আমরা কিন্তু ট্যুরিস্ট ভিসার মানে এখন প্রত্যাশা করতে পারি, ট্যুরিস্ট ভিসার প্রত্যাশা করতেই পারি। শুধু এটা না, এর কিছুদিন আগে থেকে সম্পর্কের বৃদ্ধির অবস্থায় ছিল। এখন আমরা আশা করছি মানে নির্বাচন কবে হবে, নির্বাচন কবে না হবে সেই বিষয় না, আমাদের হচ্ছে যে এখন উভয় দেশ চাচ্ছে আমাদের মধ্যে সম্পর্কটা বৃদ্ধি করতে। বাংলাদেশও চাচ্ছে, ভারতও চাচ্ছে। এখন দুই দেশের চাওয়াটা আমাদের জন্য অনেক পাওয়া। আমরা যারা মানে ঘুরতে যাই, ট্রিটমেন্ট করতে যাই বা কেনাকাটা করতে যাই, আমার মতো লোক আমি একসাথে 3-4টা কাজ করি। আমি ট্রিটমেন্টেও যাই, কেনাকাটা করতেও যাই, ঘুরতেও যাই, আমার মতো লোকজন। আবার কিছু আছে যে অনেক সময় আমি যেমন আগে ইন্ডিয়া থেকে অন্য দেশে যেতাম খুব অল্প খরচে, যেমন দিল্লি থেকে আমি ব্যাংকক গিয়েছি 16,000, মাত্র 16,000 টাকায়, বুঝেন। আর এই ঢাকা থেকে যদি আমি ব্যাংকক যাই, সেটা 22-23 হাজার টাকার নিচে পারা যায় না, 25,000 টাকার নিচে পারা যায় না। দিল্লি থেকে 5 ঘন্টার জার্নি, আর ঢাকা থেকে 2.5 ঘন্টার জার্নি। বিষয়টা বুঝুন। তার মানে আমরা আরো কেউ অনেক কিছু সুবিধা নিয়ে থাকি। অন্যান্য দেশে যাওয়ার ক্ষেত্রে বিমানের যে একটা সুবিধা, আমি এই এখন আরো বেশ কিছু দেশে এক্সপ্লোর করতে চাচ্ছি। সেসব দেশে আমি ভারত থেকে গেলে কম টাকা যেতে পারবো। অনেকের প্রশ্ন থাকতে পারে, সবাই তো যেতে পারে না, সেটা আলাদা। আমি আমার মতো সিস্টেম করেছি, আমি যেতে পারি। আমার বিজনেস ভিসা আছে, আমি যেতে পারি। যাদের বিজনেস ভিসা তারা এটা সুযোগটা নিতে পারে, বা যারা ফ্রিকুয়েন্ট ট্রাভেলার তারা কিন্তু এই সুযোগটা নিতে পারে। যাই হোক, এখন দুই দেশের মাঝে যেহেতু সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, আবার ভারত সরকার কিন্তু আমাদের কাছে ইলিশ মাছের জন্য আবেদন করেছে বা জানিয়েছে। তারা প্রত্যাশা করছে পদ্মার ইলিশটা যেহেতু সুস্বাদু ইলিশ, তারা চাচ্ছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যারা আছে। এটা কিন্তু একটা পজিটিভ লক্ষণ। যদি ভারতও মনে করতো না বাংলাদেশের শত্রু দেশ, এখন তাদের সাথে কোনো ক্ষেত্রেই কমিউনিকেশন করা যাবে না, তাহলে কিন্তু ডাক্তারদের পাঠাতো না। এই যে তারা মাছ যে চাচ্ছে, এটা আসলে একটা সম্পর্ক বৃদ্ধির একটা উপলক্ষ বলতে পারেন। সম্পর্ক বৃদ্ধি না হলে এটা কখনোই চাইতো না। আমি আমার প্রতিবেশী যারা আছে, যার সঙ্গে রিলেশন ভালো, আমার যদি একটু সমস্যা হয়, তার কাছে কিন্তু আগে যাই। যার সাথে আমার শত্রু ভাব আছে, তার ওখানে কখনোই যাবো না, যাইও না। এটাই কিন্তু হয়। এখন যেহেতু দুই দেশের মাঝে একটা সম্পর্ক বৃদ্ধি পেয়েছে, এই সম্পর্কটা আশা করি আর নিম্নগামী হবে না, ঊর্ধ্বগামী হবে। উভয় দেশই এটা করবে, এটা আমার প্রত্যাশা। তাছাড়া আমাদের যেহেতু বাংলাদেশ থেকে হাই কমিশনার দিল্লিতে নিযুক্ত হয়েছে, মাঝখানে কিন্তু অনেকদিন অফ ছিল, এটাও কিন্তু একটা পজিটিভ দিক। উনি ওয়েস্ট বেঙ্গলে যে মুখ্যমন্ত্রী আছে, ওনার সঙ্গে সাক্ষাৎ করেছে। দিল্লিতে নিশ্চয়ই উনি পজিটিভ আলোচনা করছে, পজিটিভ কথাবার্তা বলছে, যেন উভয় দেশের মধ্যে, যেহেতু প্রতিবেশী দেশ, আমাদের ভারত আমাদের দেশে খুব
না আসলেও চলবে, প্রয়োজন তেমনটা না হলেও আমাদের ভারতে যাওয়ার প্রয়োজন আছে। আবার ভারতের প্রচুর রপ্তানি হয়, আমাদের অল্প রপ্তানি করি, ভারত কিন্তু প্রচুর রপ্তানি করে। এই রপ্তানি যোগ্য পণ্য কিন্তু ভারত যে সহজে আমাদের কাছে দিতে পারে, অল্প খরচে দিতে পারে, অল্প সময়ে পৌঁছে দিতে পারে, সেটা কিন্তু অন্য দেশে একটা কঠিন কাজ। কাজে ভারতও নিশ্চয়ই এটা পজিটিভলি নিবে। যদি একটা মার্কেট কেউ ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দেবে, সেটা তো হতে পারে না। বা ভারত সেটা মানে ভারত নিশ্চয়ই অন্য পর্যায়ে চলে গিয়েছে, তাদের নিজস্ব ক্যাপাসিটি বৃদ্ধি, সবকিছু তৈরি হয়েছে। এই তৈরি মার্কেটগুলো তারা নিশ্চয়ই আরো বড় করতে চাবে, তারা কাটছাট করে ছোট করবে না। এ হচ্ছে বিষয়। ভারতের মার্কেট অনেক বড়, আমাদেরটাও তারা নষ্ট করে ফেলে সেটা নিশ্চয়ই করবে না। এই বিগত সময়গুলো কিন্তু তাই হচ্ছে। যদি তাই করতো, বাংলাদেশের সকল রপ্তানিযোগ্য পণ্য তারা অফ করে দিত। কেন রপ্তানি করছে? নিশ্চয়ই ভারত পজিটিভ চাচ্ছে, আমরাও চাচ্ছি পজিটিভ। এই পজিটিভ মিলিয়ে আমরা যে অবস্থানে যাচ্ছি, আশা করছি খুব দ্রুত আমাদের পজিটিভ কিছু হবে। এখন অনেকেই, এই যারা এতক্ষণ দেখলো, অনেকেই অনেক নেগেটিভ মন্তব্য করবে আমি কথা বেশি বলি। যারাদের কাছে মনে হয় কথা বেশি বলি, আল্লাহর ওয়াস্তে আপনারা কেটে যান, আমাকে ব্লক মেরে আমাকে রিপোর্ট দিয়ে চলে যান, আলহামদুলিল্লাহ। আপনাদের মতো শয়তানগুলো আমার এখানে দরকার নেই। আমার এখানে হচ্ছে যারা আলোচনা করি, ডিসকাস করি, আমি বিভিন্ন বিষয় তুলে ধরি, এগুলো নিয়ে আলোচনা। আপনাদের উত্তর জানা দরকার, ইয়েস অর নট। আমি ইয়েস অর নট উত্তর দেওয়ার জন্য এখন আসি নাই। আবার বলছি, আপনাদের মতো শয়তান স্ট্রেট বলছে, শয়তানগুলো চলে যান, আপনাদের মতো মানুষ দরকার নেই। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, আমরা ছোটকালে পড়তাম। আপনাদের মতো শয়তানগুলো যত দ্রুত চলে যাবে, তত আমার ফেসটা সুরক্ষিত থাকবে, এছাড়া ভালো থাকবে না। আপনাদের কাজ হচ্ছে এই নেগেটিভ কথা বলা। এখন আপনাদের উত্তর হচ্ছে ইয়েস অর নট জানা দরকার। আমি ইয়েস অর নট উত্তর দেওয়ার জন্য এখানে আসিনি। আমার এখানে যারা ফলোয়ার আছে, আমাকে যারা পছন্দ করে, আমি তাদের সাথে আলোচনা করি, ডিসকাস করি, বিভিন্ন বিষয় শেয়ার করি। এই যে বিগত সময়গুলোতে বলে আসছিলাম যে অবশ্যই ভারত বাংলাদেশ সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, তা না হলে মেডিকেল ভিসার পরিমাণ এত বাড়তো না, বিজনেস ভিসা দিত না, অন্যান্য ভিসাও কিন্তু চালু হয়েছে, অন্যান্য অনেক ভিসাই দিচ্ছে, শুধু টুরিস্ট ভিসাটা দিচ্ছে না। যদিও তীর্থ ভিসার নামে টুরিস্ট কিন্তু দিচ্ছে, কিছু পরিমাণ হলে দিচ্ছে, এটা কিন্তু টি হিসেবেই দিচ্ছে, বা অনেকে X1 দিচ্ছে, এখন সম্ভবত X1 দিবে। এটা কিন্তু ভিসার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, বেড়েছে। বাড়ার অর্থ হচ্ছে যে আমরা দুই দেশের মাঝে একটা রিলেশন বৃদ্ধি করতে পেরেছি। সেই রিলেশনটার কারণে আমরা যারা এই খাতে ব্যবসা করি বা এদিকে যাতায়াত করি, আমি তো বললাম আমারটা বলি, আমি বাংলাদেশ থেকে একটা যদি এই চামড়ার জ্যাকেট কিনতে চাই, 20 থেকে 22 হাজার টাকা লাগবে। এই একই জিনিস আমি ভারত থেকে কিনলে 5 থেকে 6 হাজার রুপিতে কিনতে পারি। তার মানে 8 থেকে 9 হাজার টাকার বেশি হচ্ছে না। বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমার অর্ধেকেরও কম টাকা দিয়ে আমি ভালো জিনিস পাচ্ছি। আমার জুতো কিনি, ওখান থেকে কিনি, ভালো জিনিস পাচ্ছি। আমার অন্যান্য কেনাকাটা আছে, কসমেটিক্স তো আমি যদিও থাইল্যান্ড থেকে এখন কিছু কিছু আনা হচ্ছে, মালয়েশিয়া থেকে হচ্ছে, তারা কিন্তু ইন্ডিয়ার গুলো ইউজ করেছে, কারণ ওদের ওখানে প্রোডাক্টগুলো অন্তত 2 নম্বর প্রোডাক্ট আনা হয় না। আমাদের এখানে যাই বলুক, ইন্ডিয়ান প্রোডাক্ট বলুক, চায়না, এই থাইল্যান্ড বলুক, মালয়েশিয়া বলুক, সবই 2 নম্বর প্রোডাক্ট। এইটা তো আমরা পাচ্ছি, আমরা অল্প টাকায় ঘুরতে পারি। এই যে শেষে আবার আসলাম, আমরা সিকিম যাব না কাশ্মীর যাব, আমরা কোথায় যাবো এটা পরিকল্পনা করছি। এটা কিন্তু দীর্ঘদিন আমরা যারা যেতে না পারছি, এটা কিন্তু আমাদের স্বপ্ন হয়ে যাচ্ছে। আমি 2022-এর ডিসেম্বর মাসে 2022-এর ডিসেম্বর মাসে একটা প্যাকেজ করেছিলাম, ট্রেনে করে গিয়েছিলাম আমরা সিকিম। ওখানে যে ট্রেনে করে গিয়েছিলাম, ওই গ্রুপটার সাথে আজকে কথা হলো, অনেকেই বলছে যে ভাই কি অবস্থা, মিস করছি, যাব, হলেই যাব। ওখানে আছে, তারপরে কিছু লোক ছিল, তার আগের কিছু লোক ছিল, যেমন আগস্টের 13 না 14 তারিখে একটা প্যাকেজ ছিল আমার, ঠিক বা 15 তারিখ হবে 2022-এর। ওই সময় আমার 32 না 33 জন লোক নিয়ে গিয়েছিলাম। ওখানকার অনেকেই বলছে, জিজ্ঞেস করছে ভাই কি অবস্থা, আমরা কি ভিসা পাবো? তার মানে আমরা তো ভারত যেতে চাচ্ছি, আমরা যারা যেতে চাচ্ছি, আমরা তো একজনের জনের বিরোধিতা করছি না, বিপক্ষে বলছি না। আমি আশা করব এই বিপক্ষের মানুষগুলো পজিটিভ চিন্তা ভাবনা করবেন। আমরা ভারত যে আমাদের প্রয়োজনে, আমরা কিন্তু ভারতের প্রয়োজনে যাচ্ছি না, নিশ্চয়ই আমার প্রয়োজনে যাচ্ছি। এখন আমরা যারা এই বিরোধিতা করি ভারত নিয়ে, সেটা তারা কখনোই ভারত যায় না। আর তারা যদিও কেউ গিয়ে থাকে, তারা মানে কাজই হচ্ছে মানে চুলকানো। ভারতে এরকম কিছু মানুষ আছে, তাদের কাজ হচ্ছে চুলকানো, বাংলাদেশিদের দেখলে চুলকানো, আমাদেরকে বিভিন্ন ভাবে। আমি কিন্তু অনেক বাজে ভাষা আগে এগুলো করতাম না, ভাষা ইউজ করি। ওখানকার যে শয়তানগুলো আছে, আমাদের এখানকার শয়তান সবগুলো কি বাজে ভাষা ইউজ না করলে, এই শয়তানগুলো মানে বকা না দিলে, গালি না দিলে এই শয়তানগুলোর গায়ে লাগে না, তাই গালি দিচ্ছে, আমাকে রিপোর্ট দিচ্ছে, অনেক কিছু করছে। কারণ
আমার পেজ আর অনেক ফলোয়ার হওয়ার কথা, অনেক রিচ হওয়ার কথা হচ্ছে না এদের রিপোর্টের কারণে। তারপর আমি এই গালি থেকে অফ করবো, কারণ এদেরকে গালি না দিলে এদের গায়ে লাগে না। এদের কাজই হচ্ছে উভয় দেশের মাঝে একটা সম্পর্ক নষ্ট করা। আমি তো আবারও বলছি, আগেও বলেছি যে দুই বাংলা কাঁটাতারের বেড়া, দুই বাংলা জমিনটা ভাগ করতে পারছে, কিন্তু বাঙালির হৃদয়ে যে একটা হৃদ্যতা, যে একটা সম্পর্ক, একটা মানে কৃষ্টি কালচার, সংস্কৃতি, সেগুলো কিন্তু ভাগ করা কখনোই সম্ভব না। হাজার হাজার বছর চলে যাবে, হয়তোবা দুই বাংলা এই ভাগই থাকবে, আরো ভাগ হয়ে যেতে পারে, এই দুই বাংলার মধ্যে চার বাংলা হয়ে যেতে পারে, কিন্তু বাঙালির হৃদয় কখনো ভাগ হবে না।